যদি স্কিন খুব হে হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের বারটা শুক্রবার, আর এখন বাজে ঘড়িতে ওই সকাল 7টা মতো। প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি গরম জলটা খাওয়ার জন্য। আজকে বাড়িতে লেবু শেষ হয়ে গেছে, যেদিন লেবু শেষ হয়ে যায় সেদিন অ্যাপেল সিডার ভিনেগারটা তো রয়েইছে, ওটা দিয়ে খেয়ে নিই। তো আজকে এটা খেয়ে তারপরে বাড়ির কাজ করে স্নান করে নেবো। আর স্নান করে নিয়ে প্রথম যেটা করব সেটা হচ্ছে আগে পুজো করব, তারপরে রান্না করব। আর আজকে ঠাকুরঘরটা একটু ভালো করে পরিষ্কার করব ভেবেছি। অনেক দিন হয়ে গেছে ঠাকুরের সিংহাসনটা খুব ভালো করে পরিষ্কার করা হয়নি, সময় পাই না। সকালবেলা উঠে রান্না, বাড়ির কাজ, সেই সব করা, পার্লার যাওয়া, মানে সব সময়তে তো এইসব নিয়েই ব্যস্ত, কখন আর কোনটা করব। তো সেইভাবে করা হয়ে ওঠে না। অনেক দিন সিংহাসনটা পরিষ্কার করি। আজকে ভেবেছি ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরেই রান্নাবান্নার দিকে যাব, সেখানে একটু দেরি হবে। আর জলখাবারে আজকে আর অন্য কিছু না, আজকে না আমার হাজব্যান্ড লুচি করেছে। হ্যাঁ, এবার ও যখন লুচি করছিল তখন আমি অন্যান্য কাজগুলোয় ব্যস্ত ছিলাম, আর ও না সেইভাবে ক্যামেরার সামনে আসা এইগুলো খুব একটা এখনও পর্যন্ত পছন্দ করে না। জানি না ওকে কবে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারবো। যেখানে ও নিজে কমফর্টেবল ফিল করে না, সেখানে আমি আর জোর করে কী করে ওর ভিডিওগুলো বানাই বলুন। ও যখন যেগুলো করে সেগুলোর ভিডিও জন্য আর করাই হয় না। এই যে আছি ভালো কাজ হচ্ছে। ও আচ্ছা, হয়নি সেইটাই পিয়া কর। ফুল দিতে এসছো? দাঁড়াও দাঁড়াও, আসো। আমার গাছ থেকে তো আমি ফুল তুলি, আর আমি না ফুল তোলার জন্য মানে এখান ওখান যেতে পারি না। এক তো সব কিছু নিয়ে ব্যস্ত, তারপর আমার একটা নিজের একটু কেমন লাগে অন্যের গাছ থেকে ফুল তোলা। কিন্তু পাশের বাড়ির দিদিদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, বা দিদি পুজোর জন্য ফুল তোলে, সেই জন্য না দিদি আমার জন্য কটা করে তুলে রাখে, রোজের দিয়ে যায়। আজকে আমি ফুল তুলছিলাম, তারপরে দেখি টিম এসে আমাকে ডাকছে, মানে দিদি ওকে দিয়ে ফুল দিয়ে পাঠিয়েছে। তখন দিদির সাথেই কথা বলছিলাম ফুল তুলতে আমার আর যাওয়া হয়নি, দেখে দিদি টিমকে দিয়ে ফুল পাঠিয়ে দিয়েছে। তো এবার চলুন তাহলে আমি পুজোটা আগে করে নিই। এক দিন যখন খুব বেশি ব্যস্ততা থাকে, হয়তো পুজো করার সময় সেদিন থাকেই না। আর ছেলে বাড়িতে থাকলে সেদিন পুজোটা ছেলে করে নেয়। আর এখন যেহেতু ওর স্কুল নেই, তো কিছু দিন মাঝে মধ্যে ও পুজোটা করে নেয়। আর মাঝখানে বেশ কিছুদিন আমি থাকবো না। এর আগে একটা ব্লগে হয়তো আমি বলেও ছিলাম যে কিছুদিনের জন্য আমি বাইরে যাব, মানে বেশ কিছুদিনের জন্য। আমার ছেলে এদিকে প্রদীপের সলতে করতে পারে না, তো আমি ভাবলাম যে যেহেতু আমি কিছুদিন থাকবো না, প্রদীপের সলতেগুলো কয়েকটা আগে থেকে বানিয়ে রাখি, তাহলে ওর পুজো করতে সুবিধা হবে। কারণ ওকেই তখন করতে হবে, আমার হাজব্যান্ড তখন বাড়ির এইসব কাজ, রান্না এইগুলো করবে, তারপর আবার দোকান সামলাবে, তাহলে পুজো করার সময় পাবে না, ও একাই বা কত কিছু করবে। তো যতটুকু যা হয় একটু করে এগিয়ে রাখছি এই আর কি। ঠাকুরঘরটা আমার বাড়ির উপরের এই ব্যালকনিটায়, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই জায়গাটা না আমার ঠাকুমা শাশুড়ি আগে যখন বেঁচে ছিলেন তখন উনি এখানে থাকতেন। উনি কিন্তু এইখানে থাকতে তখন ভীষণ ভালোবাসতেন। উনি তো এখন আর নেই, তো এখানটা ফাঁকাই পড়ে থাকে, সেই জন্য ঠাকুরঘরটা এখন এখানে করে ফেলেছি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পুজোটা তো করা হয়ে গেল। এবার আমি রান্না বসাবো। আর একটু দেরি হয়েছে, রান্না আজকে খুব বেশি কিছু করব না, সেই জন্যে ভাত করব, একটু মুগের ডাল করব, আর চাকা করে আলু কেটে পোস্ত দিয়ে ভাজবো, আর কলমি শাক ভাজা, ব্যাস আজকে এটুকুই করবো। আর জলখাবারে তো হাজব্যান্ড লুচি, আলুর তরকারি এগুলো করেইছে, এগুলো খেয়ে পার্লারে যাব, পেটটা এমনি ভর্তি থাকবে, আর দুপুরবেলা একটু হালকা খাবার খেয়ে নেব। এখানে আমি রান্না করতে করতে আমার ছেলেকে বললাম যে টিমকে নিয়ে আয়, ও লুচি খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আর আমাদের বাড়িতে তো খেতে খুবই ভালোবাসে, আমাদের বাড়িতে থাকতে, আমার সাথে আমাদের বাড়িতে খেতে ও ভীষণ ভালোবাসে। তো ছেলেকে ওই কারণে বললাম যে ওকে নিয়ে আয়, আমি এখানে রান্নাটা বসিয়ে তারপরে আমরা জলখাবারটা করব। ভুলে গেছি। একদম শর্টকাটে রান্না করলাম, চটজলদি হয়ে গেছে। দেখুন এখানে রান্না আমার। এবার তাহলে টিমের সাথে জলখাবারটা করে নেওয়া যায়। কি দিয়ে খাবে? শুধু খাবে? হ্যাঁ, তরকারি দিয়ে খাবে না? আর ওইটা কে খাবে? এটা পিয়া যাবে। আর মামাকে দেবে না? মামা দেবো না? দেবে? ও
মমতা কেমন হয়েছে? কেমন হয়েছে? টেস্টি হয়েছে? খেতে বসেছি, বাইরে থেকে কুরিয়ার দাদা ডাকছে, দিদি আপনার পার্সেল নিয়ে যান। দাঁড়ান পার্সেলটা নিয়ে নিই। এই যে বললাম না বাইরে যাওয়ার আছে, তো সেই সব কারণে একটু শপিং বেশি চলছে আজকাল, তো সেইগুলো সব একে একে আসতেই থাকছে। পার্সেলটা রিসিভ করে নিই, তারপর আবার এখান থেকে আমি পার্লারে যাব। হ্যাঁ যদি স্কিন খুব আর এখানে দেখুন পার্লার থেকে ঘুরে আমি বাড়িও চলে এসেছি। টিম কিন্তু তখন থেকে আমাদের বাড়িতেই রয়েছে, ও এখনো বাড়ি যায়নি। তো এখানে ওর সাথে একটুখানি হুল্লোড় চলছিল। তারপরে দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে রোজকার ওই যে আবার পার্লার যাব। কোন দিকে পড়বে? এইদিকে পড়বে নাকি এইদিকে পড়বে? কোন দিকে পড়বে বলো? এইদিকে। খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমোচ্ছিলাম, হঠাৎ দেখি দুপুরবেলা দরজা ঠকঠক করছে। তো উঠে দরজা খুলে দেখি আমার মেজো বোন এসছে হঠাৎ করেই। মানে এই যে কদিন থাকবো না, বাইরে যাব, ও ভাবছে যে তুই কদিন থাকবি না, তো তোর সাথে দেখা করার জন্য চলে এলাম। যেহেতু বোন এসছে, আমি আর এবেলা আজকে পার্লার যাইনি, ডুব দিয়ে দিয়েছি, ওর সাথে গল্প করছিলাম। এবার রাত্রেবেলা কি রান্না করব, সকালে তো ডাল আলু ভাজা শাক ভাজাতে হয়ে গেল, রাত্রে রান্না কি করব ভেবে ভেবে ভাবলাম যে সেরকম কিছু বাড়িতে নেইও, কিন্তু সয়াবিন আছে, বাসমতি চাল আছে, তো ভাবলাম যে একটুখানি সয়াবিন দিয়ে পোলাও করে নিই। সয়াবিনগুলো আগে জলে ভিজিয়ে দিয়ে তারপর চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। ওটা প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর সয়াবিনগুলো 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে তারপর ওর মধ্যে থেকে জলগুলো চিপে বার করে নিলাম। এইবার সয়াবিনটাকে আগে ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। এবার সয়াবিনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে নুন দেব আর একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো, তাহলে এর কালারটা বেশ সুন্দর আসে। সয়াবিনগুলো তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখেছেন কত সুন্দর কালার এসেছে সয়াবিনের। এইবার কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দেব আর বেশ কিছুটা ঘি দেব। যেহেতু পোলাও একটু ঘি না হলে তো ভালো হবেই না। তো তেল আর ঘি দিয়ে ওটা গরম করে এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ আগে ভেজে তুলে নেব। কি ভীষণ গরম রেখেছে, কীরকম ঘেমে যাচ্ছি দেখেছেন রান্না করতে করতে। খুব সকালের দিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু যত বেলা বাড়লো এত বেশি রোদ আর গরম, প্রচণ্ড কষ্ট। কিন্তু কিছু করার নেই, এগুলো সবই আমাদের করতে হবে, খেতে হবে। কাজু আর কিশমিশ তুলে নেওয়ার পরে কিছু গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একটা স্টার অ্যানিস এগুলো দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি দেবো, বেশ অনেকটা পরিমাণে দেবো। পেঁয়াজটা আমার বোনই কেটে রেখেছিল, তো এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দেখেছেন বোনের সাথে এত বেশি গল্প করতে করতে রান্না করছি যে কিছুটা পেঁয়াজের বেরেস্তা আগে করে নেব, সেটা তো ভুলেই গেছি, তার আগেই গরম মশলা দিয়ে দিয়েছি। বোনকে বললাম যে একটা ছোট কড়াই তেল রয়েছে, পোড়া তেল, ওই সকালে আমার হাজব্যান্ড লুচি করেছিল যে ওইটা, তো ওটা কড়ার মধ্যেই রয়েছে। ওকে বললাম তাহলে ওই কড়াটা বসিয়ে ওই তেলের মধ্যেই আমাকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে দিতে। আর এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজের সাথে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমার বোন এত বড় রাঁধুনি যে ও যে রান্নাটা একবার করে দ্বিতীয়বার আবার সেটা করতে গিয়ে ভুলে যায় যে কীভাবে বানিয়েছিল। এখানে আমি ওর চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, তাও ও দেখে বুঝতে পারছে না যে আমি কখন কোনটা দিচ্ছি, ও আমাকে জিজ্ঞাসা করছে। তো যাই হোক, এরপর পেঁয়াজটা আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা টমেটো কুচি দিলাম, মানে মশলাগুলো একটু পরিমাণে বেশি বেশি দিচ্ছি। এরপর কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হ্যাঁ অবশ্যই করে চিনির পরিমাণটা একটু বেশি দেবো, কারণ যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য।
জন্য। তারপর মশলাটা কষিয়ে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ যে চালটা আমি 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছি ওটা আলাদাভাবে ভাত বানাবো না, এটার সাথে দিয়েই বানাবো। তো জল দেওয়ার পরে এতে পরিমাণ মতো নুন দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আর যেহেতু ভাতটা এতে দিয়েই বানাবো, ওইটুকু কড়াইতে হবে না, ওই জন্য একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে এবার এটা স্টিমে ওই 10 থেকে 12 মিনিট মতো রাখবো, তাহলেই হয়ে যাবে। যে কাজু কিশমিশগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম উপর থেকে সেগুলো ছড়িয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিলাম, আর যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা দিলাম, দিয়ে ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে এবার এটা স্টিমেতে ওই যে বললাম 10 থেকে 12 মিনিট রাখবো, তাহলেই সুন্দর একদম ঝরঝরে পোলাও আমার তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।